বান্দা, আমি তোমাদেরকে আদেশ দিতেছি, আমি তোমাদেরকে বলছি। আচ্ছা বলেন তো, নামাজ এটা পড়া কার বিধান? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। হজ করা কার বিধান? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। রোজা রাখা কার বিধান? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তাই না? কুরবানি দেওয়া কার বিধান? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর নামাজ না পড়া কার বিধান? কি বলেন? সবই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান। তাহলে যে আমরা নামাজ পড়ি না, এটা আবার কার বিধান? এটা বুঝতে হবে, আমাদেরকে জানতে হবে। এই সামনে আসতেছে কুরবানি। কুরবানির সময় আমরা যেভাবে পারি আমরা কুরবানি দেওয়ার চেষ্টা করি, তবে আমরা নামাজ পড়ি না। যেখান থেকে পারি, ব্যাংকে লোন নেওয়া হোক, ধার নেওয়া হোক, যেটা নেওয়া হোক, আমরা এটা পালন করি। কিন্তু আরেকটি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এটা আমরা পালন করি না। সমাজের মধ্যে, পৃথিবীর মধ্যে এক শ্রেণীর মানুষগুলি আছে, আমরা মক্কা শরীফে জিয়ারত করতে ভালোবাসি, পছন্দ করি, কিন্তু নিজের আত্মওয়ারিসের হকগুলি বন্টন করতে আমরা নারাজ। আমরা বন্টন করতে নারাজ। আচ্ছা বলেন তো, সেই জায়গাতে যাওয়ার কার হুকুম? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর মানুষ নিজের ভাইয়ের যে হক আদায় করি না, নিজের বোনের যে হক আদায় করে দিই না, নিজের এক সন্তানকে বেশি দিলাম, আরেক সন্তানকে কম দিলাম, এটাকে আবার কার হক আদায় করা? এটা আবার কে বললো? কথা কি আমার বুঝতেছেন না? এগুলি আমাদের সমাজে হয় না তো? কি বলেন, হয় না? এগুলি আমাদের সমাজে। সম্মানিত উপস্থিতি, আমি এই কথাগুলির দ্বারা আপনাদেরকে এটাই বোঝাতে চাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বান্দা, তোমার মন যদি আমার জমিনে যদি না থাকতে চায়, থাকো না, দরকার নাই। তোমার মতো বান্দা বান্দি আমার জমিনে থাকার মতো, যদি আমার আইন মানতে যদি তোমরা অস্বীকার জানাও, নিজেকে কৃপণতা ভাবো, তাহলে আমার এই জমিনে থাকার দরকার নাই। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বললেন যে এই জমিনে থাকার দরকার নাই, তাহলে তো এই বাংলাদেশটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তাহলে ইন্ডিয়া তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার না। কি বলেন? ওখানে তো থাকা যায়। হ্যাঁ, আমেরিকা, অস্ট্রেলিয়া, জার্মান, এগুলি তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার না, তাই তো? সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বান্দা, যেই জায়গাতে তুমি পা ফেলবা, সেই জায়গাতে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার জন্য জমিনকে আমি বিছানা করে দিয়েছি। সুবহানাল্লাহ। আর তোমরা কিভাবে আমাকে অস্বীকার করো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটা আয়াতের মধ্যে বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান